ভিসা খুলবে না কিন্তু আপ দিবে, এরকম ভাবে অনেক ভিডিও আপনারা দেখছেন। তারা হচ্ছে মানুষে একটা বিভ্রান্ত সৃষ্টি করতেছে এবং কি তারা ভিউর জন্য এগুলা করতেছে। আশাবাদী যে আমরা খুব শীঘ্রই আপের দেখা পাবো, কিন্তু ওইরকম ভাবে কনফার্ম দিচ্ছি না যে কতদিন পরে আপ দিবে। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। চলে আসছে আবার নতুন একটা ভিডিও নিয়ে। সব থেকে বেশি যে কমেন্ট আপনারা করেন এটা হইতেছে তুর্কি সাইপ্রাসে আপ কবে দিবে, আপের সম্ভাবনা আছে নাকি। কারণ ইতিমধ্যে অনেক ভাইরা বা অনেকে ইউটিউবার, অনেক ব্লগাররা ভিডিও করে ফেলছে যে আপ দিবে অত তারিখে, আপ নিশ্চিত হয়ে গেছে বা ভিসা খুলবে না কিন্তু আপ দিবে, এরকমভাবে অনেক ভিডিও আপনারা দেখছেন। তো আসলে আমরা হয়তো বা কোনো নিউজ যদি সরকারিভাবে না পাই বা শিওরলি না হয়ে আপনাদের না দেওয়ার চেষ্টা করি, কারণ একটা নিউজ যেহেতু আপনাদের ফলো করেন, অবশ্যই আপনারা কোনো একটা সঠিক নিউজ পাওয়ার জন্য অবশ্যই ফলো করেন। তো আমি এখন আছি টার্মিনালের এপাশে, ফরাদ ভাইয়ের সাথে আমরা আড্ডা দিতেছি। তো ফরাদ ভাই ইতিমধ্যে একটা ভিডিও আপলোড করছে আপ নিয়ে। কারণ আপাতত ভাই অনেকেই তো ধরেন শিওরলি দিয়ে দিছে যে হ্যাঁ জানুয়ারি মাসে আপ দিব বা অমুক তারিখে আপ দিব, আপের সম্ভাবনা বেশি। তো এই ব্যাপারে কিছু একটা বলেন, আপনার কাছে কি আপডেট আছে? আসলে যারা হচ্ছে কনফার্ম দিয়া ভিডিও আপলোড করতেছে না বা বলতেছে, তারা হচ্ছে মানুষে একটা বিভ্রান্ত সৃষ্টি করতেছে এবং কি তারা ভিউর জন্য এগুলা করতেছে। তো তাদের উদ্দেশ্য বলি এবং কি হচ্ছে যারা অবৈধ আছে, আনলিগাল আছে এই দেশের মধ্যে, তো তাদের উদ্দেশ্য বলি। আসলে ওইরকম ভাবে এখন পর্যন্ত কোনো টিভি চ্যানেল বা হচ্ছে সরকারি কোনো কর্মী মানে কর্মকর্তা নবা হচ্ছে যারা সরকারি লোক, কেউ কোনো জায়গা থেকে এখন পর্যন্ত বলে না, এবং কি সরকারি বেসরকারি টিভি চ্যানেল এবং হচ্ছে যে ফেসবুক পেজগুলো আছে কোথাও আমরা নিউজ পাইনি। আর এই দেশের মধ্যে একটা জিনিস হচ্ছে, আগে 1 মাস 1.5 মাস আগে নিউজ দেওয়া হইতো অমুক মাসের এত তারিখে বেতন বাড়াইবো, অমুক মাসের এত তারিখে আপ দিবে, ভিসা খুলবে। এখন বর্তমানে হচ্ছে 3-4 দিন 5 দিন আগে বা 2 দিন আগে তারা নিউজ দেয়, অনেক আগে বলে না। তো সেই ক্ষেত্রে এখন পর্যন্ত ওই যে এরকম ভাবে আমরা নিউজ পাই নাই যে হচ্ছে 1 সপ্তাহ পরে পরে বা 15 দিন পরে এই দেশের মধ্যে আপ দিবে বা ভিসা খুলবে, কোনো কিছু এখন পর্যন্ত আমরা পাইনি। যদি অবশ্যই পাই তাহলে হচ্ছে আমরা ভিডিও আপলোড দিব, আমি আমার পেজে দিব, ওর পেজে ইউটিউব চ্যানেলে দিবে। আপনারা সে পর্যন্ত অপেক্ষা করুন, ধৈর্য ধৈর্য ধরুন। আপনার তো অনেক মানুষ কিন্তু ফলো করে, তো আপনি অনেক পুরাতন ইউটিউবার, ফেসবুকে ভিডিও আপলোড করেন। তো এই ক্ষেত্রে অনেক মানুষ কিন্তু ভিউয়ের জন্য আপনার একদম শিওর বলতেছে যে হ্যাঁ আপ দিব এটা সেটা। আপনি অনেক বছর ধরে আছেন, 3-4 বছর ধরে আছেন। তো আপনার অভিজ্ঞতা থেকে যে আপ কখন দেয় বা দেওয়ার আগে নমুনা বা কোনো ইটি আছে নাকি? আসলে প্রত্যেক বছরে যখন হচ্ছে, প্রত্যেক বছরে তো না, যেমন হচ্ছে গত গেছে বছর দেয় নাই, এখন হচ্ছে তার আগের বছরে দিছে আর কি, এখন আবার এই বছরে দেওয়ার সম্ভাবনা। আর প্রত্যেক বছর আপ দেওয়ার একটা নিয়ম আছে, শীতকালে কখনো আপ দেয় নাই, ঠিক আছে, শীতের আগে দেয় বা হচ্ছে শীতের পরে দেয়। আর এই দেশে বেড়ে শীতকালে হচ্ছে কাজ কামের চাহিদা একদমই কম থাকে, যখন শীত শেষ হয়ে যায় তখন হচ্ছে আপ দেওয়ার সম্ভাবনা থাকে। আর আপ দেওয়ার আরেকটা নমুনা হচ্ছে যে এই দেশের মধ্যে আপ দেওয়ার আগে পুলিশের দরপর করে এবং কি খুব অভিযান চালায়, কারপুজারির মতো করে লোক মানে খুঁজে বেড়ায় বেড়ায় ধরে, দৈরা দৈরা সব কিছু কমাই দেয়। আর যা থাকে তাদেরকে আপ দিয়ে তাদেরকে বৈধ করে দেওয়া হয় আর কি। তো দুই একটা নমুনা দেখা যায় আপ দেওয়ার আগে। তো আমরা আশাবাদী যে আমরা খুব শীঘ্রই আপের দেখা পাবো, কিন্তু ওইরকম ভাবে কনফার্ম দিচ্ছি না যে কতদিন পরে আপ দিবে। তো আমি আমার অনেক সিনিয়র বড় ভাইদের সাথে কথা বলছি যারা 8-10 বছর ধরে এখানে আছে। তো তারা বলছে হয়তো বেতন বাড়ার পর দিয়ে সম্ভাবনা আছে। তো এই বিষয়ে আপনার কাছে কোনো আপডেট আছে নাকি? আসলে আমিও শুনছি, আমিও অনেক তুর্কিদের কাছে শুনছি আর কি। আমাদের বাংলাদেশি তারা তো যে নিউজ জানে তার চেয়ে বেশি জানে যারা তুর্কির নবা সাইপ্রাসের যারা আছে কিব্রিস, তারা আসলে অনেক ভালো নিউজ দিতে পারে। তো তাদের কাছে আমি শুনছি বেতন বাড়ানোর পরে সম্ভাবনা আছে যে তুর্কি সাইপ্রাসে আপ দেওয়ার আর কি। তো এই মুহূর্তে আপনারা কি করতে হবে, যে যেখানে আছেন খুব সাবধানে থাকবেন আপ দেওয়া পর্যন্ত, কারণ সবাই বলতেছে খুব শীঘ্রই আপ দিবি, কিন্তু কবে দিবে এটা এখনো পর্যন্ত শিওর না। তো আপনারা যে যেখানে আছেন খুব সাবধানে থাকেন, সচেতনভাবে থাকেন, বাইরে একদমই কম বেরোন, আর কাজে কাম দরকার পড়লে কিছুদিন করেন না, বাসায় থাকেন আর রেস্ট নেন আর খুব সেফে থাকেন আর কি। আর আর যাদের ভাই, যাদের ভিসা আছে তারা অবশ্যই, যারা আনলিগেল অবৈধ আছে তাদের পাশে থাকুন, তাদের কিছু লাগলে তাদের একটু এনে দেন, মার্কেটে যান, তাদের বিপদের সময় তাদের পাশে থাকেেন। ধরেন অনেক ফেক নিউজ দেখে কিন্তু অনেকে ভাবতেছে অরিজিনালি কিন্তু আপ দিয়ে দিব। আসলে বিষয়টা এরকম না, এখনো পর্যন্ত সরকারিভাবে নিউজ কিন্তু হয় নাই।
তো এটা সম্ভবত নাও দিতে পারে, এটা সরকারের বিষয়। তবে একটা কথাই বলবো, যারা ইনলিগাল আছেন তারা অবশ্যই একটু সাবধানে থাকবেন, আর ফেক নিউজের উপর নির্ভর করবেন না। তো দিতেও পারে নাও দিতে পারে, এটা অনুমান করে বলা যেতেছে যে হয়তোবা ভিসা না খুললে চান্স আছে বেতন বাড়ার পরে। তো এটা হ্যাঁ, অবশ্যই ফরহাদ ভাইয়ের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন, কারণ নিউজ পাওয়ার সাথে সাথে অবশ্যই এই নিউজটা শেয়ার করবে। তা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।